এবার আসেন, এই যে লাইলাতুল বরাত আমরা যে করি, এটা কি আল্লাহ কোরআনে বলেছে কিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা, করছে কিনা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, আইমের মুতাজ্জিরিন মুস্তাহিদ এরা করছে কিনা, এরপরে ওলি আল্লাহরা করছে কিনা। সবচেয়ে বড় হলো আল্লাহর কোরআন, আল্লাহ বলছে কিনা আমরা কেমন কথা বলেন, ঠিক কিনা? আমার কিছু ভাইরা বলে লাইলাতুল বরাত এটা কোরআনও নাই হাদিসেও নাই, অতএব এটা করা বেদাত। এটা করা কি বেদাত? যেহেতু কোরআনে নাই হাদিসে নাই, সেজন্য এটা কি বেদাত। যেহেতু রাসূল করেন না, আল্লাহ বলেন না, সাহাবীরা করেন না, কুল্লু বিদাতিন দালালা, যেটা নতুন উৎপন্ন হয় সেটাকে বলা হয় বেদাত। কথা বলুন ঠিক কিনা? যে ভাই বলতেছেন যে লাইলাতুল বরাত কোরআন এবং হাদিসের মধ্যে নাই, আমি সেই ভাইকে বলবো আপনি যে নামাজ পড়েন, নামাজ কোরআন হাদিসের কোথাও তো নাই। আপনি যে রোজা বলেন, রোজা রাখেন, রোজাও তো কোরআন হাদিসে আমাকে এক জায়গায় দেখাইতে পারবেন না। এই যে আপনি বেহেশত বলেন, কোরআন এবং হাদিসের মধ্যে বেহেশত তো আপনি আমাকে দেখাইতে পারবেন না। এই যে সমস্ত শরীয়তের হুকুমগুলো আছে, এই জিনিসগুলো আপনি তো কোরআনে দেখাইতে পারবেন না, হাদিসেও দেখাইতে পারবেন না। তাই বলি নামাজ, নামাজ যদি কোরআন আর হাদিসে যদি না থাকে, নামাজটা কি বেদাত নাকি? না, নামাজ বেদাত না, নামাজ শরীয়তের মূল। কথা বলেন ঠিক কিনা? হজ, যাকাত, রোজা, রোজাও আপনি কোরআন হাদিসে দেখাইতে পারবেন না। আপনি বলতেছেন লাইলাতুল বরাত আপনি কোরআন হাদিসে দেখাইতে পারবেন না, নামাজও তো দেখাইতে পারবেন না, তা তো কি নামাজ কি বেদাত, রোজা কি বেদাত? কথা বলেন। কোরআন হচ্ছে আরবি ভাষা। কোরআন কোন ভাষা? আরবি ভাষা। আর যে আমরা যে লাইলাতুল বরাত বলি, এটা হচ্ছে ফার্সি ভাষা। এটা কোন ভাষা? আর এই যে নামাজ বলি, এই নামাজ ফার্সি ভাষা। কোন ভাষা? বেহেশত বলি, বেহেশত ফার্সি এবং উর্দু, ফার্সি ভাষা। কোন ভাষা? দোজখ, দোজখ ফার্সি ভাষা। ওই যে মুঘল সম্রাটেরা বলে তৎকালীন যুগে ফার্সি ভাষা বাংলাদেশের ভিতরে ঢুকছে। পেঁয়াজ, রসুন ফার্সি ভাষা। অগণিত ভাষা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে মিশ্রিত ভাষা। ওই সময়ে ভাষাগুলো এসেছে নামাজ, রোজা, বেহেশত, দোজখ, ওইভাবে আমরা বলে থাকি। সবে বরাত এইভাবে আমরা বলে থাকি। কিন্তু আপনি কোরআনুল কারীমের মধ্যে পাইবেন সালাত। কোরআনুল কারীমের মধ্যে সালাত কোনটা? সালাত মানে নামাজ। এরপরে কোরআনুল কারীমের মধ্যে as-সাওম মানে রোজা। আমরা বলি রোজা, রোজা ফার্সি শব্দ, আরবি হচ্ছে as-সাওম। আমরা তো সাওম বলি না, আমরা রোজা বলি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে হলো জাহান্নাম, কোরআনে হলো জাহান্নাম, আর আমরা বলি দোজখ। দোজখ ফার্সি ভাষা। কোরআনুল কারীমের মধ্যে হচ্ছে বেহেশত, জান্নাত, আর আমরা তো কোরআনে হচ্ছে জান্নাত, আর আমরা বলি কি বেহেশত। এই বেহেশতটা হচ্ছে ফার্সি ভাষা। তাহলে আপনি নামাজ কোরআনে পান না, এরপরে রোজা কোরআনে পান না, এরপরে আপনার বেহেশত কোরআনে পান না, দোজখ কোরআনে পান না। তাই বলি কি এই নামাজ, রোজা, বেহেশত, দোজখ এটা তো ফার্সি আর না, এটা হলো আরবি ভাষা। রাসূলের জামানা আরবি ভাষায় ছিল, আর কোরআনটা হলো আরবি ভাষা। তেমনি ভাবে কোরআনুল কারীমের ভাষা লাইলাতুল মুবারাকা।
লাইলাতুল মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে শবে বরাত। লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে কি? শবে বরাত। এই হলো আল্লাহর কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান, এটাকে বলা লাইলাতুল নিসফি মিন শাবান মানে শবে বরাত। শবে বরাত হাদিসের ভাষা বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, আর আল্লাহর কথা হিসাবে লাইলাতুল মুবারাকা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাত নিয়ে আমাদের আর কোনো দ্বন্দ্ব আছে? আমরা কি বুঝেছি? শবে বরাতটা কি আমরা যারা আমার বলবেন যে হুজুর আমি বিভিন্ন রকমের কথা আমরা শুনি, বাদ দেন, আমরা আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আমরা আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আমরা তো আল্লাহর কথাগুলো মানতে হবে। কথা বলুন ঠিক কি না? রাসূলের বাপ, আমি বড় মুফতি না, আমি হলাম মুহাদ্দিস। যারা বড় মুফতি, মুফতি আজম যারা, তারা ফতুয়া দেয়, আমরা ফতুয়াবাজির দিকে আমরা যাব না। আমার আল্লাহ সরাসরি যেটা বলেছেন, আমার রাসূল যেটা বলেছেন, আমরা সেই আমলটা করব। কথা বলেন ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা, এবার আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা শ্রেষ্ঠতম 12 জন সাহাবী শবে বরাতের হাদিস সহিহভাবে পালন করেছেন এবং হাদিস এনেছেন। সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ 56 জন তাফসীর কারকগণ এই শবে বরাত সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। শবে বরাত সঠিক, বলুন সুবহানাল্লাহ। 15 জন তাবিঈন, 15 থেকে 22 জন তাবিঈন এই শবে বরাতের হাদিস এনেছেন, সহিহ হাদিস, বলুন সুবহানাল্লাহ। এরপরে সর্বপ্রথম আরেকটা কথা বলি, যে ভাইরা বলে শবে বরাত নাই, শবে বরাত তো নাই, কোরআন তো আরবি ভাষা, শবে বরাত থাকবে না। কথা বলেন ঠিক আছে? এই ফেসটা তো আমরা বুঝছি। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, যারা এই ধরনের কথাবার্তা গুলো বলে যে শবে বরাত নাইরা পালন করা বেটা, তাদের মুরব্বী যারা আছেন, নাসিরউদ্দিন আলবানী, উনি কত সুন্দর করে লিখেছেন শবে বরাতে নামাজ পড়া, শবে বরাতে মা বাবার জন্য দোয়া করা, শবে বরাতে চোখের পানি পালায় কান্দা, এটা হলো একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। অথচ সেই ভাইরা তাদের মুরব্বীর কিতাবগুলো তারা ফলো করে না। আরে মুরব্বী বাদ দেন, যেখানে কোরআনে আছে সরাসরি, যেখানে হাদিসে পাকের মধ্যে আছে, যেখানে সাহাবী করেছেন, যেখানে তাবিঈন করেছেন, যেখানে ওলি আল্লাহরা করেছেন, সেখানে আমি আর আপনি যদি না করি কিছু আসে আর যাবে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? একমাত্র আমার হুকুম পালন করবে, আমার হুকুম মোতাবেক নেক আমল করে আমাকে সিজদা করবে, নামাজ পড়বে, আমল করবে। আমি আমার বান্দাদেরকে এই জন্যই আমি পাঠাইছি। বলুন সুবহানাল্লাহ। আপনি 365 দিনের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন, আপনি রোজা রাখতে পারবেন, আপনি সকল নেক আমলগুলো করতে পারবেন, এতে কোনো বাধা নাই। আর আপনারা সেই ভাইয়েরা বলেন এমতে তো মুসলমান আমরা আমল করি, এমতে তো আমলের মধ্যে নামাজের মধ্যে নাই, রোজার মধ্যে নাই, বেপরদা, শুরুতে ঘুষে, এমতেই অবস্থা আমাদের খারাপ। তারপরও আমার ভাইরা ফতুয়াবাজি করে যে নামাজ, এই যে আমরা শবে বরাতে যে আমলগুলা করে থাকি, তারা এগুলা করে না। তারা বলে শবে বরাতে মসজিদে ঢুকা না মানে বেশ্যাখানার ভিতরে ঢুকা। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শবে বরাতের রোজা রাখা মানে জাহান্নামের ঢুকার একটা দরজা খুলে যাবে। অথচ 5টা দিন রোজা রাখা ঠিক না। আর প্রতিটা দিন রোজা রাখা, 365 দিনের মধ্যে 5টা দিনের মধ্যে রোজা না রাখা, এটা আল্লাহর হুকুম। আর প্রতিটা দিন সুবিধা অসুবিধা মিলে আপনি রোজা রাখতে পারবেন, নফল রোজা, তাতে কোনো অসুবিধা নেই। অথচ তারা বলে
যে শবে বরাতের রোজা যদি রাখা হয় শবে বরাতের উদ্দেশ্য করে, তাহলে জাহান্নামে বলে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন আমাদেরকে আমল থেকে, আল্লাহ থেকে কত দূরে তারা সরাইতে চায়। আমরা তো মনে করি তারা তো অনেক কিছু জানে, অনেক বড় আলেম, কত সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলে, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর দাড়ি, কত সুন্দর কথাবার্তা বলে। তারা কি আর খারাপ কথা বলবেনি? আহারে, তারা খারাপ, যেখানে আল্লাহ কোরআনে বলেছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে, সেখানে আপনি মুরব্বি কি জন্য ঠকাইবেন? যেখানে কোরআনে স্পষ্ট ভাবে আছে, হাদিসে পাকে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেখানে আপনি সাহাবীদেরকে ঠকাইবেন, তাবেঈনদেরকে ঠকাইবেন, তাবেঈনদেরকে, এরপরে আপনি মুরব্বিরা কি বলেছে সেটা ঠকাইবেন, যেটা স্বয়ং সরাসরি কোরআনে আছে, স্বয়ং ডাইরেক্ট হাদিসে পাকে আছে, স্বয়ং আল্লাহর নবীর সাহাবীরা করেছেন, তাবেঈন ওলি আল্লাহরা করেছে, তাহলে সেটা তো আর আমাদের কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কি না? এই শবে বরাত সেই 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু, এবার দেখেন রাসূল কি শবে বরাত করছে কিনা একটু আমি দেখাই আপনাদেরকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরার মধ্যে সাহিত্য আছে। হঠাৎ করে গভীর রাত্রে মা আয়েশা দেখে হুজুরকে দেখে না, ডাইনে বামে তাকিয়ে দেখে না, পুকুরের ঘাটলা গেলেও বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখে হুজুর নাই। মা আয়েশা এই গভীর রাত্রে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুটো হাত উঠিয়ে আল্লাহর দরবারে জান্নাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের গড়া 10,000 জান্নাতি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে আছে, জান্নাতুল মুআল্লার মধ্যে আছে। যারা আপনারা হাজী সাহেব সভাপতি সাহেব তো হজ করছেন, অবশ্যই তিনি তো জান্নাতুল বাকির মধ্যে গেছেন, কেমন গেছেন না? ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী 10,000 জান্নাতি সাহাবী আছে। বলে সুবহানাল্লাহ। যাই দেখে গভীর রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চক্ষু মোবারক থেকে পানি পড়তে পড়তে নিচের মধ্যে পড়তেছে, জমিনের মধ্যে, মরুভূমির জমিনের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতে উঠাইতে এইভাবে আল্লাহর দরবারে হাত উঠাই আমাদের জন্য কাঁদতেছেন, উম্মতের জন্য কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি আসি আবার ওই ঘরের হুজরার মধ্যে আসি আবার শুয়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছেন, আসার পরে বলে, আয়েশা তুমি কি তোমার বাপ আবু বকরের মতো আমারে মনে করো নাকি? আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি সামনে যেরকম ভাবে দেখি আমি পিছনেও দেখি, আমি সামনে যেইভাবে দেখি আমি ডানও সেইভাবে দেখি, আমি বামও সেইভাবে দেখি, আমি চতুর্দিকে আমি দেখি। আল্লাহ পাক আমাকে দেখার মতো, বুঝার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি কি মনে করেছো নাকি আমি কোনো তোমার হক নষ্ট করে অন্য বিবিদের ঘরে গেছি? আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবে না। আমি আজকে তো সবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, তুমি জানো না আজকে তো শাবান মাসের মধ্য রজনী। আজকে আল্লাহ পাক এমন একটা রজনী রেখেছেন, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অফার দিয়েছে উম্মতদেরকে, যে তাদের গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য একটা অফার দিয়েছে। তুমি কি জানো না? আপনারা জানেন না মোবাইলে অফার দেয় না? অফার কি সবসময় দেয় না, সময় মতো তাদের সময় মতো একটা অফার দেয়। আয়েশা তুমি কি জানো না আজকে আমার উম্মতদেরকে আল্লাহ পাক একটা রহমান রহিম গফুর রহিম বান্দারে সৃষ্টি করছে, যিনি তিনি মহান প্রভু রব্বুল আলামিন একটা অফার দিয়েছে। সেই অফার হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, এই আজকের রাত্রি। আমি কি আমার প্রভুর কাছে কি ক্ষমা কি চাবো না? অবশ্যই আমি আমার প্রভুর কাছে আমার উম্মতের জন্য আমি ক্ষমা চাওয়ার জন্য আমি জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে আমি গিয়েছিলাম। সুবহানাল্লাহ। শবে বরাত আছে?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমল করছে কি করে না? করছে কি করে না? এই যে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকির মধ্যে গিয়ে জিয়ারত করেছেন, তাহলে আমরা কোরআন থেকে পেয়েছি লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবান মাসের মধ্যরাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। কোরআনের ভাষা লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। আপনি তো শবে বরাত ফার্সি, আপনি তো ফার্সি শব্দ কোরআনের সাথে মিলাইতে পারবেন না, কথা বলো ঠিক কি না? আপনি তো এই যে আপনি কি করেন মোর্শেদ, এই যে আপনি ফি, এগুলা তো কোরআনের সাথে আপনি মিলাইতে পারবেন। এই যে আমরা বলি ফির সাহেব, ফির সাহেব তো এটা ফার্সি ভাষা। এমন এমন বিষয় আছে এটা হলো ফার্সি, আর কোরআন হলো আরবি। আরবি আর ফার্সি এক নয়। আরেকটা কথা আমার খেয়াল হয়েছে, আপনারা অনেকে মুরব্বী যারা আছি আমরা বলি আগের যুগে আমরা পড়তাম, আগের যুগে আমার কথায় খেয়াল হয়ে গেল, আগের যুগে আমরা পড়তাম মৌলভী সাহেবরা আমরা পড়াইতো, মুন্সিরা আমরা পড়াইতো আলিফ বে তে সে জিম হে কে, কথা বলো ঠিক কি না? আর এখনকার যুগের আলেমেরা কি বলে আলিফ বা তা সা, এই যে শব্দগুলা পড়া, তাহলে আগের যুগের এতারা করছে ঠিক, আর অনকার যুগের এতারা কি করে? সব ভুল করে, সব ভুল করে, কিচ্ছু ঠিক করে না। যেটা বুঝছে, যেটা মাথার মেমোরির মধ্যে ওই যে হুজুরে বলছে ছোটবেলায় যেটা সিনার ভিতরে ঢুকায় মা বাবা তাওহীদ এবং রিসালাত এবং হিন্দু যে যে গোত্রের থাকে, ওই গোত্রের বাণী, ওই ধর্মের যে কর্ম শিখায় ছোটবেলা, ওটা আপনার বড় হইলে ওটা সিনার মধ্যে থাকে, কথা বলো ঠিক কি না? আপনার নরম কায়দা রৌদ্রের মধ্যে রাখলে যেরকম ভাবে নকশা করে শুকাইলে সেই রকম ব্যাপার, কথা বলো ঠিক কিনা? ওই যে হুজুরেরা আমাদেরকে যেভাবে আলিফ বে তে সে আমাদেরকে পড়াইছে, আমরা মনে করি যে এটাই ঠিক। আর এখনকার যুগে এসে যে আমরা যে পড়ি আলিফ বা তা সা, এটা ভুল। এটা কি আমরা অনেকে মনে করি না এটা ভুল, কথা বলেন মনে করি না? এবার আসেন, এবার আসল কথা কি, এবার আসেন এই যে আপনারা পড়েন আলিফ বে তে সে, এটা হলো ফার্সি ভাষা। কোন ভাষা? ফার্সিয়ান ভাষা। আলিফ বে তে সে, ওই যে বেহেশত দোজখ, এই যে রোজা, এই যে শবে বরাত, এই শবে বরাত, রোজা, বেহেশত, এগুলো ফার্সি। আলিফ বে তে সে এগুলো ফার্সি। তৎকালীন যুগে ফার্সিয়ান ইয়াসগুলো ছিল ভালো, পাঠ্যপুস্তকের মধ্যে মাদ্রাসা তো ফার্সি পড়ানো হইতো, কি বলেন মুরব্বীরা, কথা ঠিক কি না? এখন কিন্তু ফার্সি আছে, তবে কত গুরুত্বপূর্ণ ফার্সি এখন আমাদের বাংলাদেশের মধ্যে পাঠ্যপুস্তক ভাবে অত গুরুত্ব ভাবে নাই, কথা বলেন ঠিক কি না? এখন হলো আরবি, কোরআনের ভাষা। এবার দেখেন এই যে এখন যে আমরা পড়ি আলিফ বা তা সা পড়ি না আমরা, এটা হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, কথাটা কি বোঝা গেছে? আলিফ বে তে সে এটা হলো ফার্সি ভাষা। তখন ফার্সির উপর একটা জোর ছিল, ওটা চলতো। আর এখন কিন্তু আরবির উপরে আমরা মুসলমান, আমরা তো আরবিকে ফলো করবো, কোরআনকে ফলো করবো, হাদিসকে ফলো করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমরা মক্তবে বলেন, মাদ্রাসা বলেন, আমরা পোলাফানকে যখন বোর্ডের মধ্যে লেখাই, সিলেটের মধ্যে লেখাই, তখন আমরা কোরআনের ভাষায় আলিফ বা তা সা জিম হা খ, আমরা এইভাবে আরবি ভাষায় পড়াই, বলুন সুবহানাল্লাহ। এবার এই কথাটা ক্লিয়ার হয়েছি আমরা? অনেকে আমরাও জানাই, আমরা অনেক কথা বলি, মানে ওই যেটা শুনছি, যেটা জানি ওটাই বলি, যেটা জানি না ওটার বিষয়ে আমরা, আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি মুহাদ্দিসে 1 নম্বর হয়েছি। তারপরও ফতুয়া যারা দেয় তাদের ক্লাস, তাদের কি হলো আলাদা। আমরা ফতুয়া দিব না, আমরা সরাসরি কোরআনে যেটা বলছে, যেটা রাসূল বলেছেন, যেটা রাসূল করেছেন, সাহাবী যেটা করেছেন, তাবেঈন যেটা করেছেন, তাবেঈন যেটা করেছেন, আউলিয়ায়ে কেরাম যেটা করেছেন, এখন আমরা করতেছি, কিয়ামত পর্যন্ত যারা করবে আমরা সেটা করব। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন, মহব্বতে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে বরাত করেছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু করেন নাই, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এনেছেন, বলুন সুবহানাল্লাহ, সহিহ সনদে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব, হযরত ওমরের ছেলে, বুখারী দ্বিতীয় খণ্ডের ভিতরে লাইলাতুল বরাতের সহিহ হাদিস এনেছে, বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহর সাহাবী 12 জন শ্রেষ্ঠতম সাহাবী শবে বরাত সম্পর্কে হাদিস, সহিহ হাদিস এনেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর রহমত দেখার জন্য হাঁটতেছে। হঠাৎ করে একটা জায়গার মধ্যে গিয়ে দেখে একটা পাথর। ওই পাথরটা এত সৌন্দর্য, সাদা, দপদপে সাদা। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর কুদরত কত সৌন্দর্য দেখা যায়, আল্লাহ পাকের রহমত কত সুন্দর। দেখছেন কি একটা পাথর জমিনের মধ্যে পড়ে আছে, পাথর তো শুধু পাথর নয়, কত সুন্দর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈসা, এটা তো পাথর নয়, শুধু পাথর নয়, এটাই শুধু আমার কুদরত নয়, এই পাথরের মধ্যে আরো কিছু কুদরত আমার লুকায়িত আছে, বলুন সুবহানাল্লাহ। তোমার হাতে যে একটা আয়েশা, একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে ওই পাথরটার মধ্যে একটা বাড়ি, পাথরটার মধ্যে যখন বাড়ি মেরেছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা, সাদা দাড়িওয়ালা, সাদা জামাওয়ালা একজন মুরব্বী ওই পাথরের মধ্যে বসে আছে। ওই মুরব্বীর ডানে বামে বেহেশতের পর্বত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি এখানে কি করবেন? এখানে আমি আল্লাহ পাককে স্মরণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার নামাজ রোজা সাইরো না, বাবা মার কিসমত ভুইলো না, নবীর সুন্নাত সাইরো না ভাই, নবীর সুন্নাত সাইরো না ভাই, নবী তোমায় ছাড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে এখানে বসে আছেন কয়দিন? এত বেশি না, কয়দিন? 400 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর ওখানে আছে। দেখে আল্লাহ পাকের রিজিক আল্লাহ কোথায় নিতে পারে চিন্তা করে দেখে। যেখানে জানালা নাই, দরজা নাই, বাতাস নাই, আলো নাই, কিচ্ছু নাই, সেখানেও আল্লাহ পাককে স্মরণ করলে ফাকুরুনি আযকুরুকুম, আল্লাহ কয় তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এবং কি তুমি যেখানে থেকে আমার গুণগান করো, সেখান থেকে রিজিকের ব্যবস্থা আমি রহমান রহিম তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। রিজিকের জন্য তুমি তালাশ করতে হবে না, রিজিক তোমাকে তালাশ করে তোমাকে দিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে মরণ তুমি খুঁজতে হবে না, মরণ তোমাকে খুঁজে নিবে। তেমনি ভাবে রিজিক তুমি খুঁজতে হবে না, রিজিক খুঁজে তোমার কাছে যাবে। বলুন সুবহানাল্লাহ। 400 বছর আমি এই পাথরের ভিতরে, তাই আপনি এই যে খানা আলোনা এই যে এগুলো আসে, মালিকের ইবাদত করি, মালিক আমাকে বেহেশত থেকে এনে আমার যা কিছু প্রয়োজন মালিকে আমাকে দিতেছে। বলুন সুবহানাল্লাহ। এখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, হায় হায়,
আমি তো আমার উম্মত যে একজন আমলকারী, যে একটা সুপার পাওয়ার ক্ষমতা, আমি তো সেরকম হতে পারি না। ওই ব্যক্তি বলে যে আমি আখিরি নবীর উম্মতকে এমন একটা ক্ষমতা দিব, এমন একটা মর্যাদার রাত্রি দিব, এমন একটা অফার দিব, যেই অফারটা এই পাথরের ভিতরে 400 বছর আমল করার পরে যে মর্যাদা পেয়েছে, আমি গুনাহগার উম্মতকে মানে আল্লাহর বান্দাদেরকে এমন একটা রাত্রি দিবে, লাইলাতুল মুবারাকা, এমন একটি রাত্রে, শাবান মাসের মধ্যরাত্রি, যেই মাসে ইবাদত করলে ওই মুরব্বী 400 বছর ইবাদত করে যেই আল্লাহকে, আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর সাথে রহমতি বরকতি জান্নাতি খাবারগুলা খেয়েছেন, পেয়েছেন, ওই কোন উম্মত, কোন আল্লাহর বান্দা যদি শাবান মাসের মধ্যরাত্রে যদি নিজের গুনাহগুলো ক্ষমা চেয়ে আল্লাহর প্রশংসা করে, সেজদা করে, আল্লাহর দরবারে কোরআনুল কারীম তেলাওয়াত করে, জিকির আজকার দুরূদ শরীফ পড়ে, ওই রাত্রে যদি নেক আমল করে, তার চাইতে বেশি কোটি 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 নেক আমল ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত হইলে আল্লাহ তো আর নবী থাকতাম না, আমার আর নবীর দরকার নাই। এমন নবীর উম্মতরে এরকম পাওয়ার দিবেন, এরকম পাওয়ার দিবেন, তাহলে তা আমার নবী থাকার দরকার নাই, আমাকে ওই নবীর উম্মত করে পাঠান। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না এখনো তিনি আকাশের মধ্যে আছেন, আবার তিনি জমিনের মধ্যে আসবেন। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে আসবেন কি নবী হয়ে না উম্মত হয়ে? খতামান নবী, নবী আর আসবে না, তিনি উম্মত হয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে শবে বরাতে, এই যে নাচ নেয়ামত, শবে বরাতের যে বরকত আল্লাহ নিজে রেখেছেন। অনেক ভাইরা অনেক সময় বলে থাকে আল্লাহ ডাইরেক্ট আপনার সামনে, আমার সামনে, আমার কাছে, আমার চলে আসবে। আচ্ছা, এখন বর্তমানে প্রধানমন্ত্রী যারা আছেন, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি স্রষ্টা? একটা সৃষ্টি, আর একটা সৃষ্টি হলো মাখলুক, স্রষ্টা হলো আল্লাহ। সৃষ্টি আর স্রষ্টা কি এক? কথা বুঝেন আমার? এই বাবা, এই যে এইদিকে লক্ষ্য করেন, সৃষ্টি আর স্রষ্টা কি এক? এক না তো? একটু খেয়াল করি, 60-70-80 বছর গেছে, যাক আল্লাহ পাক ওই যেগুলা গেছে এগুলো আমল দিয়ে ভরপুর করে দেন। সামনে দিয়ে একটু লক্ষ্য রাখবো আমরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সৃষ্টি একটা, স্রষ্টা আর একটা। সৃষ্টির সাথে স্রষ্টা মিলান, স্রষ্টার সাথে মিলানো যাবে না, স্রষ্টার সাথে সৃষ্টির সাথে মিলানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির যে গুণগান, স্রষ্টার গুণগান দুইটা আলাদা। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টা স্রষ্টা হিসাবে গুণগান, সৃষ্টি সৃষ্টি হিসাবে গুণগান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার আসুন, এই যে আমাদের প্রধানমন্ত্রী যারা আছেন বর্তমানে, প্রধানমন্ত্রী ধরেন এই খিদুরপুরের মধ্যে 3 দিন অথবা কিছু দিবেন, তো প্রধানমন্ত্রী সেখান থেকে আসি বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে নাকি? তার তার উপদেষ্টা অনেক আছে না, তার অনেক মন্ত্রী আছে না, ক্রমান্বয়ে অনেকে দায়িত্বশীল আছে না, আছে না? না, প্রধানমন্ত্রী ঘরে ঘরে আসি দিদি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, মহান প্রভু রব্বুল আলামিন, আল্লাহ সাকা মিসলি শাই, আল্লাহ যেমন দরকার আল্লাহ তেমনই আছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের যদি এরকম সুপার পাওয়ার ক্ষমতা থাকতে পারে, ওই মন্ত্রী পরিষদ থেকে মানুষের ঘরে ঘরে দেওয়ার জন্য তার বিভিন্ন মানুষ আছে, তাহলে আমার প্রভু রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক যেখানে আছেন সেখান থেকে আল্লাহর কি ফেরেশতা আছে না রহমত করে দেওয়ার জন্য? আছে না? আছে। এই আল্লাহ পাকের রহমত দেওয়ার জন্য 600 নূরের ফাঁকা নিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে জমিনের মধ্যে পাঠান। একটা একটা ফাঁকা যদি জমিনের মধ্যে বিছায়, পুরা জমিনটা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই শবে বরাতের রাত্রিতে যারা আমল করে, নেক আমল করে, নিজের গুনাহ মাফ চায়, তাদের সঙ্গে ওই ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। শুধু বসে যায় না, একজন ফেরেশতা একজনের কাঁদতে কাঁদতে উঠতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত উঠে যায়। সুবহানাল্লাহ। আর কিছু ফেরেশতা এমনি ভাবে দলবদ্ধ ভাবে বসে থাকে, আপনি বলেন যে আমি অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ ফেরেশতারা বলে আমিন। আল্লাহ তুমি তার অভাব অনটন দূর করো, বলে আমিন। আল্লাহ আমি মুসিবতে আছি, আমার মুসিবত দূর করো, বলে আমিন। আমি মামলা মোকদ্দমার মধ্যে আছি, আল্লাহ তুমি আমার মামলা মোকদ্দমাটা খারিজ করে দাও, ফেরেশতারাও বলে আমিন, আপনারাও বলেন আমিন। এরপরে বলেন আমি বড় গুনাহগার, আমি বড় অসহায়, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার, এই কথা বলতে বলতে যদি চোখের পানি পালাইতে পালান, এরপরে ফেরেশতারাও আপনার জন্য আমিন বলে আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সূর্য উদয়, সূর্য ডুবন্ত থেকে আপনার ফজরের নামাজের আগ পর্যন্ত, ফজরের নামাজ পর্যন্ত, শবে সাদিক পর্যন্ত, এরকম ভাবে আলা কাদা এই ফজর পর্যন্ত তারা আপনার আমার রহমতি বরকতি খেজমতে নিয়ে যেত, আল্লাহ তাদেরকে পাঠাইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা লাইলাতুল বরাত কোরআনে পাইছি কিনা? পাইছি কিনা? হাদিসে পাকের মধ্যে পাইছি কিনা? কোরআনের ভাষা কি? লাইলাতুল মুবারাকা, লাইলাতুল, আর হাদিসের ভাষা কি? লাইলাতুল নিসফি মিন শাবান। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মধ্যে লাইলাতুল বরাত নাই, যেহেতু ফার্সি, যেহেতু কি ফার্সি, আর আরবি হলো, কোরআন হলো আরবি ভাষা, এই জন্য আরবিতে হলো লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। বলুন সুবহানাল্লাহ। আর আমার যে ভাইরা মানুষকে আমল থেকে দূরে নিতে চায়, আমরা কি তাদের কথা শুনবো? আমরা কি তাদের কথা শুনে আমরা কি জাহান্নামের মধ্যে যাব? হ্যাঁ, কিছু আছে বাড়াবাড়ি, কি করছে আছে আবার ছাড়া চাই। বাড়াবাড়ি কি? অনেকে আছে এই যে শবে বরাতের রাত্রিতে অনেকে রাস্তা শুধু দৌড়াদৌড়ি করে, উল্টালো, আরে ভাই গাড়ি রিজার্ভ করি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এগুলো আবার বাড়াবাড়ি। এগুলা কি? এগুলা বাড়াবাড়ি। এরপরে অনেকে কোট কাপুটা, অনেকে কি কোট কাপুটা, এগুলো আবার বাড়াবাড়ি। আর আপনি গোস্ত খেতে হবে, রুটি খেতে হবে, না হলে সমস্যা হবে, এটাও আরেকটা বাড়াবাড়ি। হ্যাঁ, আপনি 365 দিনের মধ্যে যেমনি ভাবে রুটি খান, গোস্ত খান, আজকে যদি ফাঁকাইতে চান যে আপনার পাশের ভাইকে দিবেন, আপনার মাকে দিবেন, আপনার বাবাকে দিবেন, আপনার পাড়া প্রতিবেশীকে দিবেন, হ্যাঁ আপনার সামর্থ্য আছে দিতে পারবেন, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, করতেই হবে, কোরআনে রাখবে। আপনি আজকে যেমনি খান, কালকে তেমনি খাবেন, বৃহস্পতিবারে যেমনি পারেন তেমনি খাবেন। যদি আপনি পারেন, যদি আপনার সামর্থ্যকে কোলায়, এটা নকল হিসাবে যদি আপনি পারেন তো করতে পারেন, আর না হলে এটা কোনো ধরা বাঁধা নাই। এগুলো হলো বাড়াবাড়ি। এগুলা কি? বাড়াবাড়ি। এরপরে আবার বিভিন্ন রকমের মজলিস, বিভিন্ন রকমের আড্ডা জমানো, এগুলো আবার বাড়াবাড়ি। এইবার যায় এই মসজিদে, আবার যায় দক্ষিণ বাইর মসজিদে, আবার যায় সাধু সাহেবের বাড়িতে, আবার যায় আপনার ওই যে লক্ষ্মীপুরে, আবার যায় আখন বাজার। এই যে দৌড়তে অস্ত্রে, এটাই হলো বাড়াবাড়ি। এটা হলো কি? বাড়াবাড়ি। আল্লাহ বলছে তোমার নিকটস্থ জায়গার মধ্যে থেকে সুন্দরভাবে তুমি আছো, মালিক আছে, তুমি সেখানে তুমি ইবাদত করো, আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, কি আছে আমার কাছে, আসো আমি তোমার যা কিছু প্রয়োজন, অভাবে আছো তো অভাব পূরণ করব, কত সমস্যা আছো সমস্যা পূরণ করব, কোনানো তোমার বিপদ, তোমার অসুস্থ আছো নাকি, তোমার আমি অসুস্থতা দূর করব, ছেলে মেয়ে বিদেশে দিছে, ছেলে অসুস্থতার মধ্যে আছে, সমস্যা আছে, আয় নিতে বরকত নাই, আজকে রাত্রে তুমি চাও, আমি খালেক, আমি মালিক, আমি তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্বল্প সময়ের ভিতরে আমরা এটা বুঝেছি, শবে বরাতটা এটা কোরআনে আছে, রাসূল নিজে আমল করেছেন, রাসূলুল্লাহর সাহাবী 12 জন এই আমল করেছেন, তাবেঈন আমল করেছেন, তাবেঈন আমল করেছেন, এবং ওলি আল্লাহ যারা আছেন তারা শুধু আমল করে না, কিতাবের মধ্যে হাদিসও এনেছেন। বলেন সুবহানাল্লাহ। মাযহাবের যে ইমামগণ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম হানাফি, ওনারা হাদিস এনেছেন। হাদিস এনেছেন আমল না করি নাকি? আমল করার পরে হাদিস এনেছেন।
কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার অনেক ভাইরা মানুষ এই জন্য এটা আমল থেকে দূরে থাকি, আল্লাহর কাছে সেজদা করবো, সেজদা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে কাঁদবো। এই জন্য তো এগুলার বেদাত করার কারণে আজকে নাচ গান এই যে যত খারাপের দিকে যুবক ভাইরা চলে যাইতেছে, তারা কয় হুজুরেরা কইতে আছে এগুলা তো অসুবিধা কি, আর কি চেষ্টা করব কি করব। তারা অন্যদিন এশারের নামাজ পড়ে বয়ান করে মসজিদের কর্নারে, আর ওই দিন কি করে জানেননি, মসজিদের গেটে 3টা তালা মারে, উপরে একটা নিচে একটা মাঝখানে একটা। ওদিন আর বয়ান টয়ান করে না, এদিন 3টা তালা মারে তুই যা। আরে ভাই, অন্যদিন তো আমরা মসজিদে খুলি রাখি, এখানে অনেকে নামাজ পড়তে আসে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কেন আপনারা করেন না? কিন্তু ওই শবে বরাতের 3টা আসলে তারা এশারের নামাজের পরে 3টা তালা মারে। কত বড় তারা! আল্লাহ বলছে তোমাদেরকে পাঠাইছি খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জমিনের মধ্যে পাঠাইছি তোমরা একমাত্র আমারই ইবাদত করার জন্য। কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাবার জন্য তারা আমাদেরকে অনেক ভাবে দূরে রাখতে চায়। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা গুনাহগার, আমরা আল্লাহ ওয়ালা হয়ে এই শবে বরাতের যেই নেক আমলগুলো, আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত, আমরা দুরূদ শরীফ পড়ব, আমরা জিকির আজকার করব, আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ব। আরে হুজুর বয়ান করে এই শবে বরাতের নামাজের সম্পর্কে, অনেকে শবে বরাত শুনি আসে এই জুয়া খেলে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, শবে বরাতের উসিলা করে মসজিদেও আসে, হুজুরের কথা শুনে, হুজুরে নামাজের বয়ান করে, নামাজের তালিম দেয়। এই নামাজের তালিমটা ওই যুবক ভাইয়ের সিনার ভিতরে ঢুকলে সে আর মদ খাইবে না, সে আর গাঁজা খাইবে না, সে আল্লাহকে সিজদা করা শিখবে, সে নামাজ পড়া শিখবে, সে মা বাবার খেদমত করা শিখবে। ভাই আপনারা এগুলা থেকে মানুষকে দূরে রাখবেন না। মানুষরা আল্লাহওয়ালা, মানুষ আমরা গুনাহগার ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহওয়ালা, আমরা পরকালকে ভয় করি, নেক আমল করতে পারি না, কিন্তু আমরা আল্লাহ পাকের বিধানকে ভয় করি, আল্লাহকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি। লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফি শাবান, এগুলাকে আমরা মহব্বত করি। যতটুকু আমল করতে পারি আমল করো, বেশি করে আমার মা বাবাদের জন্য যারা চলে গেছে তাদের জন্য কাঁদবো, কবর জিয়ারত করব, কবর জিয়ারত করে মা বাবার জন্য আমরা কাঁদবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুই একটি কথা বললাম, সর্বপ্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো। আর লাইলাতুল বরাতে যে বরকত রেখেছেন, এই বরকতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে দিয়ে দেন। উম্মতে মুহাম্মদী যারা আছে কবরের মধ্যে, প্রত্যেককে লাইলাতুল বরাতের কারণে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর আমাদের মা বাবা যারা কবরে আছে তাদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দেন, আমিন।